107। তোমরা যদি কেউ লালগোলা রুটে শিয়ালদা রুটে যদি কেউ ট্রেন কৃষ্ণনগর শিয়ালদা কৃষ্ণনগর শিয়ালদা গেটে লোকাল শিয়ালদা কৃষ্ণনগর আমাদের সাথে দেখা হচ্ছে রানাঘাট লালগোলা এমও স্পেশাল ট্রেন। তো হে গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো রাইট নাও আমি আছি এখন বহরমপুর কোর্ট রেল স্টেশনে, আর আজকে ট্রেনে একটা জার্নি করতে যাচ্ছি, সেটা প্ল্যাটফর্মে গিয়ে বলবো। আর গাইস ট্রেনের টিকিট কেটে নিয়েছি। টাইম একদম সীমিত, ট্রেন প্ল্যাটফর্মের ভিতর ঢুকে দিয়েছে। গাইস ট্রেন আমাদের 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দিয়েছে, আর বোর্ডের সময় এই মুহূর্তে 6টা বেজে 46 মিনিট। ট্রেনে উঠে নিয়ে তোমাদের সাথে নেক্সট স্টেশনে দেখা হচ্ছে। সো গাইস আমাদের হাজারদুয়ারি এক্সপ্রেসের বাথরুমের এরিয়াটা কেমন সেটা চলতে দেখে। সিটকানি বেশ আছে, একদম ওকে। জলের অবস্থা বেশ, আর যেটা করার জায়গা সেটাও মোটামুটি ক্লিন সাফ। গাইস যেহেতু এটা লালগোলা শিয়ালদা রুটে স্পেশাল ট্রেন, সেহেতু বাথরুমের কোয়ালিটি অবশ্যই ভালো আছে অ্যাভারেজ দেখতে পেলে তো কেমন হবে দোকান। তো জায়গা পেলাম না, গেটে বসে আছি, আর এখান থেকে তোমাদেরকে ফুটেজ দেবো। ভাবতা সেকেন্ড স্টপেজ ভাবতা। ওই দিকে দেখতে পাচ্ছ যাচ্ছে মালগাড়ি। তো বন্ধুরা এই সে বেলডাঙ্গার 2-3টে জিনিস খুবই বিখ্যাত। সেটা হচ্ছে তোমার পিয়ারাও বেলডাঙ্গার অনেক বিখ্যাত, এবং বেলডাঙ্গার আমরা যখন বাজারে যাই না তখন বলে না যে বেলডাঙ্গার লঙ্কা দেন, তো মানে বেলডাঙ্গার লঙ্কা অনেক ঝাল, তো সেই বেলডাঙ্গার লঙ্কা পেয়ারা এবং কুল খুবই বিখ্যাত। ন্যাশনাল হাইওয়ে NH-34 কলকাতা টু শিলিগুড়ি। আমাদের সাথে দেখা হচ্ছে রানাঘাট লালগোলা এমও স্পেশাল ট্রেন। বেলডাঙ্গা বলছে এই মুহূর্তে 7টা, আর আমাদের যাত্রার প্রথম স্টপেজ হচ্ছে বেলডাঙ্গা। আজকে আমি যে ট্রেনে জার্নি করছি সেটা হচ্ছে 13104 ভাগীরথী এক্সপ্রেস, সেটা আমি শিয়ালদা যাচ্ছি। তো গাইস আজকে তোমাদের সামনে এই ট্রেনের জার্নিটা আমি নিয়ে এসেছি। তো বহরমপুরে আমি তুরান্ত মানে অল্প আমাদের দাঁড়িয়েছে, সেটা হচ্ছে বেলডাঙ্গা স্টেশন, আর এখানে আমাদের ট্রেন দাঁড়াবার সময় হচ্ছে মাত্র 2 মিনিট। তখন তো রুটটা আছে, আর একটা জিনিস ভুল করে ফেলছি যে সবাই ঝালমুড়ি খাচ্ছে আর ট্রেন জার্নি করছে, ঝালমুড়ি খাবো না, এটা তো হয় না। মানে মন বলছে যে আমি কোনোটা এমন একটা করছে। তো গাইস রুটটা আছে কী করতে হবে, আর তোমাদের জন্য চেষ্টা করছি ব্লগটা মানে ট্রেন জার্নিটা একটু ভালোভাবে করছি। গাইস আমাদের ট্রেন অনেক নাম অজানা রেল স্টেশন এবং অনেক নাম অজানা গ্রামের মধ্য দিয়ে ছুটে চলেছে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার জন্য আমাদের ভাগীরথী এক্সপ্রেস। এই ট্রেনটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলা সবচেয়ে স্পেশাল ট্রেন। লালগোলা থেকে মুর্শিদাবাদ জেলার মধ্যে সব থেকে স্পেশাল ট্রেন হচ্ছে হাজারদুয়ারি এক্সপ্রেস।
ঘড়ির সময় বলছে এই মুহূর্তে 7:13 আর আমাদের আজকে সেকেন্ড স্টেশন হচ্ছে রেজিনগর। থার্ড স্টেশন হচ্ছে পলাশী, আর এখানকার হচ্ছে মুর্শিদাবাদ জেলায় আসলে অনেকে এই জায়গাটা ভিজিট করে বা ঐতিহাসিক স্থান বলা যায় পলাশী। এখানে পলাশীর স্মৃতিসৌধ হয়েছিল, সেটা 1757 সালে যে পলাশীর যুদ্ধ হয়েছিল সেটা এখানে, ওটা নিয়ে আমি একটা স্পেশালভাবে ব্লগ। এখানে ট্রেন দাঁড়াবার সময় হচ্ছে তোমার 1 মিনিট, ঘড়ির সময় বলছে তোমার 7:20 আর 1 মিনিট এখানে আমাদের ট্রেন দাঁড়াবার সময়। শিয়ালদা লালগোলা আর পাগলাচন্ডী স্টেশন পার করছি। জলঙ্গি নদী, দেবগ্রাম। ওদিকে দেখতে পাচ্ছ আন্টিরা উঠছে কানেকশনের জন্য। গাইস আমাদের স্টেশন পার করছে বেথুয়া ডহরি, আর এখানে আমাদের একটা খুবই সুন্দর জায়গা আছে, সেটা হচ্ছে বেথুয়া ডহরি অভয়ারণ্য। সেটা ন্যাশনাল মানে স্বীকৃতি পাইছে। এটা নিয়েও আমি একটা ব্লগ করব খুব তাড়াতাড়ি। এই মুহূর্তে 8:08 আর আজকের গন্তব্যস্থলের মেন স্টেশন হচ্ছে আমাদের কৃষ্ণনগর সিটি জংশন। আর এখানে আমাদের ট্রেনের 2 মিনিটের হল্ট আছে। আর এই কৃষ্ণনগর নিয়ে তোমরা অনেক কিছু জানো। এই কৃষ্ণনগরে হচ্ছে তোমার ডালপুরি অনেক ফেমাস। এখানে কৃষ্ণনগরে রাজবাড়ি আছে এবং গোপাল ভাঁড়ের জন্মস্থান হচ্ছে এই কৃষ্ণনগরে। কৃষ্ণনগর তোমার ITI কলেজ আছে এবং বেসরকারি ক্যাম্প। গাইস আমাদের কৃষ্ণনগর সিটি জংশন থেকে রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। নেক্সট স্টেশন রানাঘাট, আর আমাদের ট্রেন নো সিগন্যালের জন্য মাঝপথে দাঁড়িয়ে গেল। টোটাল 17টা কোচ আছে তোমার, সামনে লোকোমোটিভ, তারপরে জেনারেল, তারপরে এখানে বর্তমান 3টে জেনারেল আছে, তারপরে তোমার এসি ফার্স্ট ক্লাস, তারপরে আবার দুটো জেনারেল আছে, তারপরে আবার স্লিপার, তারপরে লাস্টে জেনারেল, তারপরে হচ্ছে তোমার ইউজি। ঘড়ির সময় বলছে এই মুহূর্তে 8:42 আর আমাদের ট্রেন ঢুকে দিল এখন রানাঘাট জংশন। আর এখানে আমাদের ট্রেনের ঢুকে 1 মিনিটের হল্ট আছে। শিয়ালদা কৃষ্ণনগর। শিয়ালদা গেটে লোকাল। কৃষ্ণনগর, শিয়ালদা কৃষ্ণনগর।
ওই লাইনটা দেখতে পাচ্ছি, ওটা হচ্ছে বর্ধমানের লাইন, এটা আজিমগঞ্জ ব্যান্ডেল হয়ে চলে যাবে। আর এদিকে ঢুকছে তোমার নৈহাটি, সেটা শিয়ালদা লাইন। তোমরা যদি কেউ লালগোলা রুটে, শিয়ালদা রুটে যদি কেউ ট্রেন ধরে আসো, যদি এখান থেকে ভাবো যে বর্ধমান যাবে, তাহলে তোমাদের এই নৈহাটি থেকে তোমাদেরকে ব্যান্ডেল ধরে আবার এদিক দিয়ে যেতে হবে বর্ধমান লাইন। ট্রেন নাম্বার 13107 নৈহাটি শিয়ালদা লোকাল যাচ্ছে শিয়ালদা। রাজধানী এক্সপ্রেস শিয়ালদা রাজধানী ঢুকে দিল, এই এখন থাকবে ওয়েটিংয়ে। সময় বলছে এই মুহূর্তে 10:55 আর আমাদের 1310 ভাগীরথী এক্সপ্রেস লালগোলা শিয়ালদা আমাদের 11 নম্বর প্ল্যাটফর্মে এসে তার গন্তব্যস্থলে শেষ করলো। এখান থেকে আমি আবার একটা নতুন একটা ব্লগ করবো। ব্লগটা এতটুকু ছিল, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ওকে, লাভ ইউ অল।